আশা করি দেখা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? কনফার্ম করো কেউ একজন। জি স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আমাদের আলোচনাটা পার ইউনিট রিপ্রেজেন্টেশন নিয়ে গতদিন যেভাবে বলছিলাম সেটা নিয়ে আমরা শুরু করছি। এবং পার ইউনিট রিপ্রেজেন্টেশনটা কেন প্রয়োজন সেটা আমরা কাজ করতে করতে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হবে। সিম্পল কিছু দু একটা টাস্কও হয়তো তোমাদেরকে দেওয়া যাবে, সেগুলো নিজেরা করলে জিনিসটা খুব ভালোভাবে পরিষ্কার হবে। So the basic thing is that per unit value of any quantity, it's basically expressing that quantity as a ratio of a base quantity, ratio to a base quantity. তার মানে আমরা যে কোনো কোয়ান্টিটিকে পার ইউনিটে এক্সপ্রেস করার অর্থ হচ্ছে তাকে কোন একটা রেফারেন্স একটা কোয়ান্টিটি যেটাকে আমরা বলছি বেস কোয়ান্টিটি, তার রেশিও হিসেবে তাকে এক্সপ্রেস করব। ফলে আমরা যখন বলছি যে ভোল্টেজ, ফর এক্সাম্পল ভোল্টেজ ধরা যাক 132 কেভি, আমাদের গ্রিডের ভোল্টেজটা তো 132 কেভি আছে। এটাকে যদি আমি পার ইউনিটে এক্সপ্রেস করতে চাই তাহলে প্রথম কথা হবে যে থ্রু আউট দ্য সিস্টেম এখানে কিন্তু আমাদের গ্রিডে সব পয়েন্টে কিন্তু 132 কিলোভোল্ট থাকে না, কোথাও 132, কোথাও একটু বেশি, কোথাও একটু কম, এইভাবে থাকে। ঠিক আছে, এখন আমরা যদি বলি ওকে ইন দিস 132 কেভি লেভেল আমাদের বেসিক ভোল্টেজ লেভেলটা হচ্ছে 132 কেভি, এটাই আমরা বেস হিসাবে নিয়ে নিচ্ছি, ডিক্লেয়ার করছি। সেটা যদি হয়, এখন যদি কোনো একটা বাসে কোনো একটা পয়েন্টে আমাদের ভোল্টেজটা যদি থাকে ধরা যাক 132, তাহলে এটাকে পার ইউনিটে এক্সপ্রেস করব আমরা কিভাবে? আমরা যেটা করব 130 ডিভাইডেড বাই 132, এটা সমান কত আসে? 130 ডিভাইডেড বাই 132, আই এম জাস্ট চেকিং উইথ মাই ক্যালকুলেটর, ইটস 0.985 বলা যেতে পারে। তাহলে 130 মানে এত। আবার আমাদের কিছু কিছু জায়গায় গ্রিডে ভোল্টেজের অবস্থা এত খারাপ যে এখানে যে 132 কেভি যেখানে থাকার কথা সেখানে হয়তো 105 কিলোভোল্ট আছে। কারণ 105 এটাকে যদি আমরা পার ইউনিটে এক্সপ্রেস করতে চাই, যেহেতু আমাদের বেসটা হচ্ছে আমরা ঠিক করেছি 132 হচ্ছে আমাদের বেস বা রেফারেন্স, তাহলে এটাকে 132 দিয়ে ভাগ দিই, এখানে দেখা যাচ্ছে ইট বিকামস 0.795। তাহলে দেখো এই কোয়ান্টিটিগুলো কার অবস্থাটা কি এটা বোঝার জন্য কিন্তু এটা সুবিধাজনক। 105 কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেটা বোঝার জন্য এটা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে এখানে যা ভোল্টেজ থাকার কথা তার 79.5% ভোল্টেজ আসলে আছে। সো দিস ইজ নট গুড। আমাদের পাওয়ার সিস্টেমের জন্য বাংলাদেশে একটা আইন আছে, এটা হচ্ছে এটাকে বলে গ্রিড কোড। গ্রিড কোড এটা 2019 সালে হয়েছে এই আইনটা। আমরা এটার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। এই গ্রিড কোডে বলা আছে যে নর্মাল অবস্থাতে, কোনো ইমার্জেন্সি সিচুয়েশন না, নর্মাল অবস্থাতে আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো গ্রিড যেটাকে বলছি আমরা, সেটায় 132 কেভি একটা যদি বাসে যাই বা একটা পয়েন্টে যাই, সেখানে ভোল্টেজটা ±5% হতে হবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমার এই ভোল্টেজটা 0.95 থেকে 1.05 এই পার ইউনিটের মধ্যে ভেরি করতে পারবে। ঠিক আছে, ফলে এটা খুব কমিউনিকেশনের জন্য খুব সুইটেবল। রাদার দেন সেইং দ্যাট এখানে 132 কেভিতে এখানে ভোল্টেজটা 125 থেকে ওদিকে ধরা যাক যদি কেউ বলে যে 141 থাকতে হবে, এটা খুব মিনিংফুল হয় না। কিন্তু যখনই আমি বলছি 0.95 দিয়ে 125 -5% মানে হচ্ছে 0.95 মানে হচ্ছে 125.4 কিলোভোল্ট। আর যদি আমরা 1.05 এ যাই
সেটার মানে দাঁড়াবে 138.6 কিলোভোল্ট। ওটা খুব এইরকম একটা 0.5 0.3 কিলোভোল্ট, এইটা খুব মিনিংফুল হয় না, কিন্তু প্লাস মাইনাস 5% বললে সহজেই বোঝা যায়। সুতরাং দিস ইজ ওয়ান থিং, যে পার ইউনিট ভ্যালুটা এই ক্ষেত্রে আমাদের জন্য খুব সুবিধা। মূল কথাটা হচ্ছে যে কোনো কোয়ান্টিটিকে তার বেসের একটা রেশিও হিসাবে এক্সপ্রেস করা। এখন আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে মানে কোয়ান্টিটি বলতে তো শুধু ভোল্টেজ না, দ্যার ইজ দ্য কারেন্ট, দ্যার ইজ দ্য ইম্পিডেন্স, পাওয়ার, সবকিছু আছে না? তাহলে আমরা এই বেসটাকে আমরা কাকে ধরবো, মানে কোন জিনিসটাকে বেস হিসাবে ধরবো? মানে এক এক করে যদি আসি, ভোল্টেজ, কারেন্ট, অ্যাম্পিয়ার, তারপরে কি আছে, ইম্পিডেন্স, ওহম। ওহম ইউনিট মানে আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য, ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স, তারপরে হচ্ছে পাওয়ার, কিলোওয়াট বা মেগাওয়াট। এখন দেখো এই ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স আর পাওয়ার, তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমরা সরাসরি যদি বলি, ইম্পিডেন্স সমান কি, ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার, এই তো ইম্পিডেন্স। তাহলে আমি যদি এই ভোল্টেজ এবং কারেন্টের বেসটাকে যদি আমি ডিফাইন করে দেই, তাহলে কিন্তু ইম্পিডেন্সটাও কিন্তু আসলে ডিফাইন্ড হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি? আর পাওয়ারটা আমরা এখানে এইভাবে দেখতে পারি, পাওয়ার সমান হচ্ছে, পাওয়ারের চাইতে আসলে আমরা পাওয়ারটা ব্যবহার না করে আমরা ব্যবহার করি অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার। ট্রান্সফরমারেও আমরা রেটিংটা কিভাবে দিই, ভোল্ট অ্যাম্পিয়ারে দিই। ভোল্ট অ্যাম্পিয়ারটা ব্যবহার করা কিছু সার্টেন সুবিধা আছে, সেটা কাজ করতে করতে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যদি ভোল্টেজ আর কারেন্টটাকে যদি ডিফাইন করে দিই বেস, তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার বেসটাও সেট হয়ে গেল। নর্মাল প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে আমরা ভোল্টেজ এবং ভোল্ট অ্যাম্পিয়ার এই দুটো বেস কোয়ান্টিটি আমরা বলে দিব। ভোল্টেজ এবং ভোল্ট অ্যাম্পিয়ারকে বলে দিলে কারেন্টও ডিফাইন্ড হয়ে গেল, ইম্পিডেন্সও ডিফাইন্ড হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা, হ্যাঁ স্যার বলো। এখানে কি যে কোনো দুটা করলেই হতো, যে কোনো দুটা ডিফাইন করে দিলে কি হইতো? রাইট, 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 যে কোনো দুটো করলে হতো, কিন্তু নর্মাল প্র্যাকটিসটা হচ্ছে ভোল্টেজ আর ভোল্ট অ্যাম্পিয়ারকে নিয়ে কাজ করা। এটার সুবিধা আছে, মানে আমি যে কোনো দুইটাকে ডিফাইন করলেই হয়, সেখান থেকে আমি ভোল্ট অ্যাম্পিয়ার বেসটাকে তো বের করে নিতেই পারি, কিন্তু সরাসরি এটাকে ডিফাইন করা ইজিয়ার আমাদের মোস্ট অফ দ্য ক্যালকুলেশন, তার জন্য এই দুইটা ডিফাইন করাটাই সুবিধাজনক হয়। আর এটা একটা প্র্যাকটিসও হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্র্যাকটিসটাও আসলে অনেক ক্ষেত্রে মনে হয় যেহেতু অভ্যস্ত, সেই জন্য সেটাই সুবিধাজনক মনে হয়। আচ্ছা, এখন দেখো, আমরা তো বললাম বেস একটা কোয়ান্টিটিকে আমাদের ডিফাইন করতে হবে, এবং এটা কিন্তু একটা সার্কিটে আমরা নিজেদের পছন্দ মতো আমরা বেসটাকে চুজ করতে পারবো। সেটা তো গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমটা তো 3 ফেজ, তাই না? তাহলে আমরা বেস কারেন্ট যখন বলছি বা বেস ভোল্টেজ বলছি, এটা কি ফেজ কারেন্ট নাকি লাইন কারেন্ট? ভোল্টেজটা কি লাইন টু নিউট্রাল নাকি ফেজ টু ফেজ ভোল্টেজ? আমরা যখন ভোল্ট অ্যাম্পিয়ারটা বলবো, এটা কি সিঙ্গেল ফেজ ভোল্ট অ্যাম্পিয়ার নাকি 3 ফেজ ভোল্ট অ্যাম্পিয়ার? এইসব প্রশ্ন চলে আসে। তো সেগুলোকেই নর্মাল কনভেনশন যেগুলো আছে সেগুলো একটুকে এখানে তুলে ধরা হয়েছে। তোমাদের একটু কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে কাজ করলে এগুলো তোমাদের অভ্যস্ত হয়ে যাবে। প্রথম এটা হচ্ছে বেস কারেন্টটা, যেহেতু কারেন্ট মানে হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই ভোল্ট, এবং পাওয়ার সিস্টেমে এটাও খেয়াল করা দরকার যে পাওয়ার সিস্টেমে তো আসলে ভোল্টেজ মানে কিন্তু হচ্ছে কিলো ভোল্ট, কেননা আমাদের গ্রিডটা কি আছে, 132, 230, 400 কিলো ভোল্টে চলে। ফলে আমরা যখন বেস ভোল্টেজটাকে ডিফাইন করছি, সেটা আসলে ইন টার্মস অফ কিলো ভোল্ট আমরা ডিফাইন করব। ঠিক আছে? কিলো ভোল্ট হিসাবে।
বাই দ্য ওয়ে, এই যখনই আমরা কিলো ভোল্ট, কিলোমিটার, কিলো অ্যাম্পিয়ার লিখবো, এই কেটা কিন্তু সবসময় স্মল লেটার কে ব্যবহার করবে। এখানে দেখো স্মল লেটার, কখনো ক্যাপিটাল দেবে না, নেভার। তাহলে ওটা মানে ইঞ্জিনিয়ারদের কাজ হবে না, ওটা হবে লেম্যানদের কাজ। টেকনিশিয়ানরা কে বড় ক্যাপিটাল কে ব্যবহার করে। নো, ডোন্ট ডু দ্যাট। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, আমরা যখন বেস ভোল্টেজটাকে ডিফাইন করব, প্র্যাকটিসটা হচ্ছে কিলো ভোল্টটাকে ডিফাইন করা। বেস ভোল্টেজটা হবে একটা কিলো ভোল্ট ইন টার্মস অফ কিলো ভোল্ট। আর যখন বেস ভোল্ট অ্যাম্পিয়ারকে ডিফাইন করব, ভিএ, তখন আমরা কেভিএ অথবা এমভিএ, এই দুটাই আমরা ব্যবহার করি। কেভিও ব্যবহার করব অথবা এমভিএ। এটা সিচুয়েশনের উপর নির্ভর করবে। আমরা কিলো ভোল্টও ব্যবহার করতে পারি, মেগা ভোল্টও ব্যবহার, ভোল্ট অ্যাম্পিয়ার ব্যবহার, মেগা ভোল্ট। আসলে তো আমাদের এখানে পাওয়ার সিস্টেমে তো আসলে কিলোওয়াটে কেউ জেনারেট করে না, সব মেগাওয়াটস, ইন টার্মস অফ মেগাওয়াটস সব কিছু। ফলে এমভিএটাই আমরা বেশি বেশি ব্যবহার করব। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে কিলোতে রেখেছি। তাহলে দেখো, আমি যদি বেস কিলোভোল্ট আর বেস কেভিএ ডিফাইন করি, যদি আমি কিলোভোল্টটাকে লাইন টু নিউট্রাল ডিফাইন করি, তাহলে ভোল্ট অ্যাম্পিয়ারটা হবে সিঙ্গেল ফেজ। খেয়াল থাকবে তো? তাহলে সেক্ষেত্রে বেস কারেন্টটা হবে কিন্তু এটা। সবাই কি খাতা কলম নিয়ে বসেছো? জি স্যার। হ্যাঁ, এটা নোট নেবে। তাহলে দেখো বেস কারেন্টটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে বেস কিলোভোল্ট সিঙ্গেল ফেজ ডিভাইডেড বাই বেস ভোল্টেজ লাইন টু নিউট্রাল। ওকে, এখানে তোমাদের লেখা শর্টকাট করার জন্য আমি সাজেস্ট করবো যে ধরো এখানে বেস ভোল্টেজ কেভি লাইন টু নিউট্রাল, এটা তো অনেক কথা। তাহলে কেভি লাইন টু নিউট্রাল, এটা যে বেস, এটাকে বোঝানোর জন্য এটা নিজেদের নোটেশনের সুবিধা আর কি, এইখানে একটা বি লিখে দিতে পারো বা এইখানে একটা বি লিখে দিতে পারো। এটা হচ্ছে নোট টেকিং এর সময় শর্টকাট হিসেবে এটাকে ব্যবহার করতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা ডিফাইন করেছি এই দুইটাকে আমাদের বেস হিসাবে, কিলোভোল্ট এবং কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এবং সিঙ্গেল ফেজ হলে এইভাবে আমরা ডিফাইন করে নিচ্ছি। বেস ইম্পিডেন্সটা কি হবে? ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে বেস ইম্পিডেন্সটা দাঁড়াচ্ছে ভোল্টেজ লাইন টু নিউট্রাল আর কারেন্ট। এখানে কিলোভোল্ট কেন ব্যবহার করলাম না? এই জায়গাটায় খেয়াল করো, আমরা এখানে কেভিএ কে কিলোভোল্ট দিয়ে ভাগ দিয়েছি, তাহলে কারেন্টটা তো ইন টার্মস অফ অ্যাম্পিয়ার আসবে নাকি? অ্যাম্পিয়ার হিসাবে এসছে। তাহলে বেস ইম্পিডেন্সটা যখন করছি, বেস ভোল্টেজ বাই বেস কারেন্টকে যখন আমরা রেশিওটা নিচ্ছি, এটা যেহেতু অ্যাম্পিয়ারে আছে, তাহলে এটাকেও আমরা কিলোভোল্ট না বলে ভোল্ট হিসাবে আমরা এক্সপ্রেস করব। আর নয়তো ক্যালকুলেশনে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখো, ক্যালকুলেশনে ভুলের একটা জায়গা কিন্তু এটা, ইউনিটটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে বেস ভোল্টেজটা, বেস ইম্পিডেন্সটা হচ্ছে বেস ভোল্টেজ বাই বেস কারেন্ট। আচ্ছা, বেস কারেন্টের ডেফিনিশনটা তো আমরা এখানে পেয়েছি, সেটাই যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে বেস ইম্পিডেন্সের চেহারাটা কি পাই? এই জায়গায় একটা 1000 আছে, খেয়াল রেখো। 1000টা হয়েছে যেহেতু আমরা এখানে মানে এটাকে ভোল্টেজ আর এটাকে অ্যাম্পিয়ার হিসেবে ব্যবহার করছি, আবার এগুলোকে আবার কেভি রেশিওতে নিয়ে এসছে, তাহলে এই ভোল্টেজটাকে আবার কিলো ভোল্টে আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, সেই জন্য 1000 মাল্টিপ্লিকেশনটা হয়ে গিয়েছে। মানে এই ধরা যাক এখানে বেস ভোল্টেজ আছে, এটা ভোল্টেজ আছে, তো এটাকে আমি যদি কিলো ভোল্টে এক্সপ্রেস করতে চাই, ধরা যাক এটা হচ্ছে 1.0
মানে এই ভোল্টেজটা হচ্ছে একটা ছোট নাম্বার যদি আমরা ধরি যে এটা সে 100 কিলোভোল্ট, তাহলে 100 কিলোভোল্টকে আমি যদি ভোল্টেজে এক্সপ্রেস করতে চাই এত আসবে। 100,000 মানে তো 1 লাখ। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ, এটাকে যদি কিলোভোল্টে নিতে চাই তাহলে আমাদের মানে এইটাকে এই 100-এ নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই যখনই আমি এই ইয়েতে ঢুকিয়ে দিচ্ছি এটাকে 1000 দিয়ে এই মাল্টিপ্লিকেশনটা আমাদেরকে করে দিতে হচ্ছে। কনভার্সলি আমি এটাকে যদি কিলোভোল্ট ব্যবহার করি তাহলে এই অ্যাম্পিয়ারটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে, এবং এই যেহেতু অ্যাম্পিয়ারটাকে 1000 দিয়ে ভাগ দিচ্ছি ওটা উপরে 1000 হিসাবে চলে গিয়েছে। দ্যাটস ইট। তাহলে বেস ইম্পিডেন্স আমরা পেয়ে গেলাম, যেটাকে আমরা বলতে পারি বেস ইম্পিডেন্সটা তাহলে আমরা বলতে পারি কেভি স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এটা তো কেভিএ আর এখানে 1000 আছে, এই 1000টাকে যদি এখানে নিচে নিয়ে আসি, কি হলো কলমটা, হ্যাঁ নিচে নিয়ে আসি, এটা কি হয়ে যায় এমভিএ হয়ে যায় না? তাহলে আমার বেস ইম্পিডেন্সটা দাঁড়াচ্ছে কেভি স্কোয়ার বাই এমভিএ। তাহলে এটা একদম মাথায় গেঁথে নাও। আলটিমেটলি বেস ইম্পিডেন্স হচ্ছে বেস কিলোভোল্ট স্কোয়ার বাই বেস এমভিএ। আমি ফ্রেশ করে লিখছি। ঠিক আছে, কেভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ বেস, এটা হচ্ছে বেস ইম্পিডেন্স। এটা মাথায় গেঁথে নাও, এটা খুব কাজে লাগবে। ও এখানে তো লিখাই আছে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ওয়ান। এখানে খেয়াল করো আমি এখানে লাইন টু নিউট্রাল ব্যবহার করেছি, এখানে সিঙ্গেল ফেজ। যেই মুহূর্তে আমি এখানে লাইন টু লাইন ব্যবহার করব এটা কিন্তু হয়ে যাবে 3 ফেজ, সেটাই আসবো আমরা। আচ্ছা, বেস কেভিএটা তো এক্সপ্রেস করলাম, বেস পাওয়ারটা কি হবে? বেস পাওয়ারটা বেস কেভিএটাই বেস পাওয়ার হিসেবে আমরা ব্যবহার করব। আর এটা যদি হয় কিলো কেভিএ তাহলে এটা কিলোওয়াট, এটা যদি হয় এমভিএ তাহলে এটা হবে মেগাওয়াট। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসের ডেফিনিশন। পার ইউনিটে যখন আমরা এখন যে কোনো ওয়ান্স বেস ইজ ডিফাইন্ড, তারপরে এখন আমরা যে কোনো কোয়ান্টিটিকে পার ইউনিটে ডিফাইন করতে পারবো। তাহলে পার ইউনিট ইম্পিডেন্স অফ এন এলিমেন্ট কি হবে? অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি। কারণ মূল কথাটাই তো হচ্ছে এই যে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস, সেটা সমান হচ্ছে পার ইউনিট। তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স, দুইটাই ওহমিক ভ্যালু। তাহলে পার ইউনিটের ইউনিট কি হবে? দিস ইজ ইউনিটলেস, আমরা এটাকে পার ইউনিট হিসাবে বলি, যাতে করে এটা যে পার ইউনিট এক্সপ্রেস করা হয়েছে সেটা বোঝা যায়। একটা এক্সাম্পল, আমাদের বেস কেভিএ 3 ফেজ হচ্ছে 30,000 কেভিএ, বেস কেভি লাইন টু লাইন 120 কিলোভোল্ট। এটা যদি হয় 3 ফেজ কোয়ান্টিটির ডেফিনিশন বেস ভ্যালু, তাহলে বেস কেভিএ সিঙ্গেল ফেজটা কি হবে? সেটা হবে 3 ফেজে, যেহেতু এতো তাহলে পার ফেজে এটা জাস্ট 3 দিয়ে ভাগ হবে। আর লাইন টু লাইন এবং লাইন টু নিউট্রাল ভোল্টেজের রিলেশনশিপটা তো আমরা জানি, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর অফ √3। তাহলে বেস কেভি লাইন টু নিউট্রাল, it becomes base KV line to line divided by √3.
স্যার এখানে লাইন টু লাইন থেকে লাইন টু নিউট্রাল কনভার্ট করতে ডেল্টা কানেকশন না ওয়াই কানেকশন এটা বুঝবো কি করে? ডেল্টা ওয়াই নিয়ে আমাদের মাথা ঘামাতেই হবে না। এখানে হচ্ছে সিম্পলি লাইন টু লাইন এটা আছে, লাইন টু নিউট্রাল কি হবে। এখন দেখো পাওয়ার সিস্টেমে আমরা কেন আমি বলছি এটা মাথা ঘামাতে হবে না। আমরা এই শুরুতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না যে ট্রান্সমিশন টাওয়ারটা কেমন হয়। একটা গ্রাউন্ডিং লাইনটা সবসময় টাওয়ারের মাথায় থাকে না। জি এখন স্যার। আমার এই তিনটা ফেজ আছে, আর আমার কি আছে একদম উপরে এই গ্রাউন্ড লাইন বা আর্থ লাইন আছে, আর্থ শিল্ডও আমরা বলছি। ওটার রেসপেক্টে, গ্রাউন্ডের রেসপেক্টে আমার এই ভোল্টেজটা কি হবে, লাইন টু নিউট্রাল ভোল্টেজটাই হবে। কেননা আমার জেনারেটরগুলো সবই নিউট্রাল গ্রাউন্ডেড থাকে। আমি ট্রান্সফরমারের প্রশ্নেও আসবো, তোমরা হয়তো কিছুটা এর আগে মেশিনে পড়েছো কিনা, যে মেশিনে তো তোমাদের জেনারেটর সম্পর্কে এটা আলোচনা হওয়ার কথা। সেটা হচ্ছে যে জেনারেটরের, আমরা যে জেনারেট করি তার ওয়াইন্ডিং গুলো কিভাবে কানেক্টেড থাকে। থ্রি ফেজ ওয়াইন্ডিং তো থাকে জেনারেটরে, সিনক্রোনাস জেনারেটরে। যখনই বলছি থ্রি ফেজ ওয়াইন্ডিং, ওইটা ওয়াই নাকি ডেল্টা কানেক্টেড সেই প্রশ্নটা আসবে। জেনারেটরে কানেক্টেড থাকে নর্মালি ওয়াই কানেক্টেড। তাহলে ওয়াই কানেক্টেড হয় যদি জেনারেটর, তাহলে তার একটা নিউট্রাল আছে, নিউট্রালটা কি করে, গ্রাউন্ডিং করতে হয়। ঠিক আছে, ফলে যে কোনো ফেজকে আমি যখনই গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজটা দেখব, ওটা নিউট্রালের রেসপেক্টে ভোল্টেজেরই সমান হবে আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন। আমরা ফল্ট অ্যানালাইসিসে গিয়ে দেখবো যে এখানে যখন ফল্ট হচ্ছে সিচুয়েশনটা চেঞ্জ হবে, কিন্তু দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, সেটা আমরা পরে আসছি। ফলে আমরা যখনই লাইন টু নিউট্রাল বলছি আর লাইন টু লাইন বলছি, তোমার ওয়াই ডেল্টা কিচ্ছু চিন্তা করার দরকার নেই। ইট ডাজন্ট ম্যাটার যে এই যে তিনটা ট্রান্সমিশন লাইন এখানে আছে। শুরুতে তোমাদেরকে কি দেখিয়েছি, আমাদের এই সিস্টেমে জেনারেটর, ট্রান্সমিশন, তারপরে ডিস্ট্রিবিউশন আছে, তাই তো? প্রত্যেক স্টেজে কি আছে, ট্রান্সফরমার আছে। তাহলে একটা জেনারেটর আছে, জেনারেটরের সঙ্গে একটা ট্রান্সফরমার কানেক্টেড আছে, তারপরে একটা লাইন এইভাবে বের হয়ে গিয়েছে। এই ট্রান্সফরমারের কানেকশনটা কি ওয়াই নাকি ডেল্টা, সেটা কি তো আমরা বিফোর হ্যান্ড জানি না, বাট ইট ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি তিনটা ফেজ এই ট্রান্সফরমারের থেকে বেরিয়েছে, ট্রান্সমিশন লাইনের তিনটা ফেজ। এগুলো আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আসছি, আজকেই কিছুটা আলোচনা করব, সেখানে আরেকটু পরিষ্কার হবে তোমাদের। আচ্ছা, তাহলে আমাদেরকে যদি এরকম একটা বেস দিয়ে দেয়, বলে দিচ্ছি তোমাদেরকে যে your base kVA is 30,000 kVA and base kilovolt is line to line is 120, base kVA 3 phase, তাহলে for an actual line to line voltage of 108 kilovolt, that's the line to line voltage, এটাকে পার ইউনিটে এক্সপ্রেস করো। এখানে দেয়া আছে, বাট ইউ ট্রাই ইট ইয়োরসেলফ। 108 কেভি লাইন টু লাইন, এটাকে পার ইউনিটে এক্সপ্রেস করলে কি হয় দেখো তো। আমার স্ক্রিনে দেয়া আছে, কিন্তু আমি চাই যে এটা যদি বোর্ড হতো তাহলে আমার জন্য সুবিধা হতো। আমি তো লিখে দিয়ে বলতাম যে ইউ জাস্ট চেক ইট আউট, এটা তো আর কোনো ক্যালকুলেশনই না, সিম্পল জিনিস, রাইট? তাহলে পার ইউনিট ভোল্টেজটা কত এসছে দেখো তো। জি স্যার, এটাই আসছে স্যার। এটাই এসছে, রাইট। তাহলে আচ্ছা, এটা তো আমরা কি কোন ভোল্টেজটা নিয়ে কাজ করেছি, আমরা লাইন টু লাইন ভোল্টেজটা নিয়ে কাজ করলে এটা আসে। হোয়াট অ্যাবাউট আমরা যদি লাইন টু নিউট্রাল নিয়ে কাজ করি, এখানে বলে দিয়েছে লাইন টু লাইন ভোল্টেজ 108 কিলোভোল্ট, তাহলে লাইন টু নিউট্রাল ভোল্টেজটা কত, 108 ডিভাইডেড বাই √3, দ্যাট ইজ 62.3। সেটাই আমরা যদি লাইন টু নিউট্রাল ভোল্টেজ নেই, তাহলে বেস ভোল্টেজটা কিন্তু লাইন টু নিউট্রাল হতে হবে। সেটাই যদি আমরা ব্যবহার করি, একই রেশিও আসবে, which is obvious, right? তাহলে
দেখা যাচ্ছে পার ইউনিটে যদি যখনই আমরা এক্সপ্রেস করছি ইট ডাজন্ট ম্যাটার যখন আমরা পার ইউনিটে এক্সপ্রেস করে ফেললাম ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার দ্যাটস এ লাইন টু লাইন অর লাইন টু নিউট্রাল, কেননা দুই ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু 0.9 পার ইউনিটই আসছে। তাহলে একটা বড় সার্কিটে এটা কিন্তু আমাদের একটা মস্ত বড় মাথা ব্যথা কিন্তু দূর হয়ে গেল। You don't need to care about whether the system is line to এই পার্টিকুলার এটা লাইন টু নিউট্রাল নাকি লাইন টু লাইন, এত কিছু চিন্তা আর করতে হবে না। দ্যাটস সিম্পলি 0.9। ফলে তোমাকে যদি বলি যে ঠিক আছে আই হ্যাভ এ ভোল্টেজ সামওয়্যার 0.9 পার ইউনিট, কনভার্ট ইট ইনটু অ্যাকচুয়াল ভোল্টেজ, কিলোভোল্টে কত হবে? The first question you will ask me, what is the base voltage? আমি বললাম যে বেস ভোল্টেজ হচ্ছে লাইন টু লাইন বেস ভোল্টেজ হচ্ছে 120 কেভি। তুমি যথাযথ 120 কেভি কে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি পেয়ে যাবে 108 কেভি। তুমি বলবা যে লাইন টু লাইন হচ্ছে 108 কেভি। আমি যদি বলি যে না আমার লাইন টু লাইন ভোল্টেজ বেস ভোল্টেজ হচ্ছে 120 কেভি, কিন্তু আমি জানতে চাই আমার লাইন টু নিউট্রাল ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত, হোয়াট ইউ ডু, তুমি লাইন টু লাইনটাকে এটাকে কনভার্ট করে দাও বেস লাইন টু নিউট্রাল বেস ভোল্টেজে, অ্যান্ড দেন এই পার ইউনিট কোয়ান্টিটিকে বেস দিয়ে মাল্টিপ্লাই করলে অরিজিনাল ভোল্টেজটা পেয়ে গেলে। তাহলে এইখানে যদি আগের স্ক্রিনে যদি আসি খেয়াল করো, পার ইউনিট মানে হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। দেন হোয়াট ইজ অ্যাকচুয়াল? অ্যাকচুয়াল হচ্ছে বেস মাল্টিপ্লাইড উইথ পার ইউনিট ভ্যালু, তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেয়ে যাবা। বি দ্যাট এ ভোল্টেজ, এ কারেন্ট অর এন ইম্পিডেন্স অর পাওয়ার, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা আসি পরের সিম্পল ইয়েটায়, সেটা হচ্ছে যে ফর এ টোটাল 3 ফেজ পাওয়ার অফ 1800 কিলোওয়াট, এটা পার ইউনিট পাওয়ারটা কত হবে বলো? টোটাল 3 ফেজ পাওয়ার যদি 1800 কিলোওয়াট হয়, তাহলে 1800 কে আমরা বেস কেভিএ 3 ফেজ দিয়ে সরাসরি ভাগ দিয়ে দিতে পারি। Or what you can do, since base KVA is 30,000 KVA, এটাকে 3 ফেজ, এটাকে সিঙ্গেল ফেজে কনভার্ট করতে পারি আমরা 10,000 KV, and then আমরা এই 18,000টাকে পার ফেজে কনভার্ট করে পার ফেজ বেস দিয়ে ভাগ দিলাম, ওই একই কোয়ান্টিটি আসলো 0.6। তাহলে this is a huge advantage working with per unit. We can see that it doesn't matter whether we are dealing with a 3 phase or single phase quantity, whether the system is line to neutral or line to line, I mean Y or delta connection. When we express certain quantity in per unit, it is the same এখানে 3 phase হোক single phase হোক, Y connected হোক delta connected হোক, the per unit quantity remains the same. Okay, আমি শেষে গিয়ে যদি প্রশ্ন করি ঠিক আছে পার ইউনিটের সুবিধাগুলো কি, এটা কিন্তু খুব ভালো করে বুঝে এই কথাগুলো কিন্তু বলতে পারতে হবে। সো আমাদের এইবারে আমরা আসি যে এই সিম্পল এক্সারসাইজটা যখন আমরা করে নিলাম, তাহলে আমাদের 3 ফেজ আর সিঙ্গেল ফেজের এই রিলেশনশিপগুলোকে মাথায় রেখে আমরা বেস কারেন্ট এখানে যখন আমরা ডিফাইন করেছি, দেখো কি ব্যবহার করেছি। সরি, আমি ইরেজারটা দিয়ে একটু ক্লিন করে নেই। অলরাইট, আমরা যখন এখানে বেস কারেন্টটাকে ডিফাইন করেছি ইন টার্মস অফ সিঙ্গেল ফেজ, বেস কেভিএ সিঙ্গেল ফেজ ডিভাইডেড বাই বেস ভোল্টেজ লাইন টু নিউট্রাল। এখন যদি আমি বলি যে ঠিক আছে এটা যদি সিঙ্গেল ফেজ না হয়ে বেস কেভিএটা 3 ফেজ হয়, তাহলে বেস ভোল্টেজটা এখানে কি হবে? আমি কি লাইন টু লাইন সরাসরি ব্যবহার করলে কাজ হবে নাকি হবে না? কেউ উত্তর দিতে পারবে, বলতে পারবে? স্যার বেস কেভিএ যদি 3 থ্রাইস 5 হয় তাহলে কোশ্চেনটা কি ছিল?
আমাদের বেস কেভিয়াটা যদি 3 ফেজ বেস কেভিয়া ব্যবহার করি, এখানে তো সিঙ্গেল ফেজ ব্যবহার করেছি, জি স্যার। যদি 3 ফেজ ব্যবহার করি তাহলে ভোল্টেজটা আমার এখানে আসলে কি ব্যবহার করা উচিত হবে? এটা কি লাইন টু লাইন সরাসরি ব্যবহার করলে হবে নাকি হবে না? আর যদি লাইন টু নিউট্রালি রাখি তাহলে কি এটা ঠিক হবে কিনা? লাইন টু লাইন হওয়া উচিত তো। ওকে, আচ্ছা তাহলে বলো যে আমরা যখন ভোল্ট অ্যাম্পিয়ারটাকে এক্সপ্রেস করি, 3 ফেজ ভোল্ট অ্যাম্পিয়ার সেটা সমান কি? ভোল্টেজ পূরণ কারেন্ট তো আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি? ভোল্ট অ্যাম্পিয়ারটা শুধু কি ভোল্টেজ লাইন টু লাইন ইনটু কারেন্ট এটা দিলেই কি হবে, নাকি এখানে একটা √3 রাখতে হবে? √3 লাগবে স্যার। রাইট, √3 লাগবে। তাহলে এই কারেন্টটাকে যখন আমি এক্সপ্রেস করব তখন কি হবে? ভোল্ট অ্যাম্পিয়ার 3 ফেজ ডিভাইডেড বাই √3 ভি এলএল লাগবে না? জি স্যার। রাইট। সুতরাং এটা তোমাদের জানা জিনিস, কিন্তু নতুন কিছু আমি এখানে বলছি না, বেসিক্যালি সেইটাই কিন্তু এখানে বলছে। ঠিক আছে, ফলে তোমার পার ইউনিটে ক্যালকুলেশনে এসে এইগুলা যত ইকুয়েশন দেখো বেসিক্যালি সব তোমাদের জানা জিনিসই কিন্তু এখানে আছে, একটু কেয়ারফুল থাকলেই হবে, আর কিচ্ছু না। ইউ ডোন্ট নিড এনিথিং এলস। তাহলে বেস ইম্পিডেন্স যখন আমি এক্সপ্রেস করব, আমরা একটু আগে দেখেছি বেস ইম্পিডেন্স মানে কি, কিলোভোল্ট স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ। এটা যেটা আমি বলছিলাম যে এটা মাথায় রেখে দাও, খুব কাজে লাগবে। স্যার কেভি এখানে কি লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম হবে? আমি যখন বেস ডিফাইন করছি এটাই, জি স্যার। এখানে না, এখানে তোমাকে জিনিসটা এইভাবে সিম্পল চিন্তা করতে হবে। তোমাদের চিন্তায় এখনো ওয়াই ডেল্টা বসে আছে, তো সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। এই যদি হয় আমার 3টা ফেজ, ঠিক আছে, এই 3টা ফেজে এখানে একটা লোড আছে, সে একটা পাওয়ার ড্র করছে। লোডটা কিভাবে কানেক্টেড আছে এটা আমার জানার দরকার নেই। তাহলে এইখানে যে পাওয়ারটা সে নিচ্ছে এটা যদি 3 ফেজ পাওয়ার হয়, এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা তো লাইন কারেন্টই, সে ভেতরে কিভাবে কনজিউম করছে সেটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। বোঝা যাচ্ছে কি? ফলে যখন আমি বলবো বেস কারেন্ট, এটা মানে লাইন কারেন্ট না ফেজ কারেন্ট এটা নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না। স্পেসিফিক প্রবলেম কিছু কিছু আসবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব নিউমেরিক্যাল, তখন জিনিসগুলো আর একটু পরিষ্কার হবে। কিন্তু সাধারণভাবে ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সাধারণভাবে জেনারেলাইজড অ্যান্ড স্পেসিফিক দুটার মধ্যে তো আর কিছু তফাৎ থাকেই, স্পেসিফিকটাও জেনারেলাইজডেরই একটা ভেরিয়েশন মাত্র। আচ্ছা, যেটা আমি বলছিলাম বেস ইম্পিডেন্সটা, এখানে বেস ভোল্টেজ কিলোভোল্ট লাইন টু নিউট্রাল স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ সিঙ্গেল ফেজ, এটা আমরা ব্যবহার করছিলাম। যদি এখন আমরা লাইন টু লাইন ব্যবহার করি তাহলে এমভিএটা কি করতে হবে? এমভিএটা 3 ফেজে চলে আসবে, এবং এটা আসবে যে এটা আসলে এই যে ডেফিনিশনগুলো আছে সেখান থেকে এটা বেরিয়ে আসে। সেটা নিজেরা একটু ট্রাই করে নিবে, ঠিক আছে? মানে ট্রাই করবে কি, খুব সিম্পল ব্যাপার। বেস ইম্পিডেন্স মানে কি, বেস ভোল্টেজ ডিভাইডেড বাই বেস কারেন্ট। বেস কারেন্টের এই যদি হয় 3 ফেজ কোয়ান্টিটি টার্মসের ডেফিনিশন, তাহলে বেস ইম্পিডেন্সটা কি যে এই জিনিসটা হবে এটা নিজেরা একটু বের করে নিবে। বোঝা গেল কি? আমি যদি বলি যে ঠিক আছে বেস ইম্পিডেন্স ইন টার্মস অফ 3 ফেজ কোয়ান্টিটিস, এই যে এক্সপ্রেশনটা এসছে এটা একটু দুটো লাইন একটু ডিরাইভ করে একটু দেখাও তো, ডেরিভেশনেরও কিছু নাই, এটা আসলে একটু ইলাবোরেট করে দেখাও তো কিভাবে এটা আসলো, এটা করতে পারতে হবে। ক্লাস শেষে নিজেরা একটু দেখে নিও। তাহলে এটা যদি আমি লাইন টু লাইন ব্যবহার করি, এখানে কিন্তু √3 দিয়ে ভাগ এখানে চলে আসছে, কেন আসছে সেটাই আর কি তোমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে। কি করেছি? কিছুই না, লাইন টু নিউট্রালকে আমি ফিরিয়ে নিয়ে এসছি এখানে। কিলোভোল্ট লাইন টু লাইন ডিভাইডেড বাই √3 মানে কি, লাইন টু নিউট্রাল না? আর জি এখানে স্যার।
কেভিএ 3 ফেজকে 3 দিয়ে ভাগ দিয়েছি, তার মানে কি সিঙ্গেল ফেজ চলে আসলো। এটার সঙ্গে এটার কি আর কোনো তফাৎ আছে? কোনো তফাৎ আছে? এটার আর কোনো তফাৎ থাকে নাই, সেটাই আমি করেছি। এখানে এই 1000টাকে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে এমভিএ হয়ে যাবে। ওকে, তারপরে আসলো আমাদের এইটা থেকেই আমরা এখানে আসতে পারি। কি পেলাম? দেখা যাচ্ছে যে আমি এইখানে কিলোভোল্ট লাইন টু নিউট্রাল স্কোয়ার ডিভাইডেড বাই কিলোভোল্ট সিঙ্গেল ফেজ আমি ব্যবহার করেছিলাম। আর আমি যদি 3 ফেজ ব্যবহার করি তাহলে এই দাঁড়াচ্ছে অবস্থা। একটু আমি পজ দিচ্ছি, একটু হোল্ড করতে হবে। ওকে, সরি, আবার ফিরে এসেছি, আমরা ডিসকাশনটা কন্টিনিউ করি। যেটা বলছিলাম, দেখো আলটিমেটলি কিন্তু এই বেস ইম্পিডেন্সের এখান থেকে, সরি কলমটা নেই, এখান থেকে কিন্তু আমরা এখানে এসেছি। এটার সঙ্গে সিঙ্গেল ফেজের যদি কম্পেয়ার করি, কি আসছিল সেখানে? সেখানে ছিল কিলোভোল্ট লাইন টু নিউট্রাল ডিভাইডেড বাই কেভিএ সিঙ্গেল ফেজ, জাস্ট এটা ছিল। তাহলে বেস ইম্পিডেন্স, বেস জেড যেটা, সেটা দাঁড়াচ্ছে কিন্তু কিলোভোল্ট স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ, এই কিন্তু দাঁড়াচ্ছে। এখন এটা যদি কিলোভোল্টটাকে যদি আমরা লাইন টু নিউট্রাল ব্যবহার করি তাহলে এমভিএটাকে ব্যবহার করতে হবে সিঙ্গেল ফেজ, আর কিলোভোল্টটাকে যদি আমরা লাইন টু লাইন ব্যবহার করি তাহলে এমভিএটাকে ব্যবহার করব কি 3 ফেজ। দ্যাটস ইট। স্যার, হ্যাঁ স্যার এই যে এই স্লাইডের সেকেন্ড ইকুয়েশনটা আমরা দেখছি, এখানে এই যে কেভিএ মানে লাইন টু লাইনকে যে √3 দিয়ে ভাগ করছি, তো এটা তো অ্যাকচুয়ালি লাইন টু নিউট্রাল ভোল্টেজ। আর আসলে আমরা এই এক্সপ্রেশনটা, হ্যাঁ বলো। আর কেভিএ কে যে 3 দিয়ে ভাগ করছি, এটা অ্যাকচুয়ালি ওয়ান ফেজ, মানে এটা আগের স্লাইডের যে এটা ছিল আসলে সেইটার আমরা সাথে কি যাচ্ছে। করেছি দেখো, বেসিক্যালি এই যে ইকুয়েশনটা, জি স্যার। এটাকেই আমরা রিপিট করেছি, আর কিছু না। আমরা বললাম ঠিক আছে, কেভিএল লাইন টু নিউট্রালের জায়গায় আমরা কেভি লাইন। লাইন টু লাইন ব্যবহার করতে চাই, তাহলে এটা √3 দিয়ে দিলেই তো হয়ে গেল, জি স্যার। হলো না? আর এটা 3 ফেজ, এটাকে আমি 3 দিয়ে ভাগ দিলাম। বেসিক্যালি এইটাকে আমরা কনভার্ট করেছি, কনভার্ট করে আলটিমেটলি এই জায়গায় পৌঁছানোর উদ্দেশ্যেই আসলে এটা আমরা করেছি। এটা তাহলে দেখানো যাচ্ছে যে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বেস ইম্পিডেন্সের এক্সপ্রেশন আর 3 ফেজের ক্ষেত্রে বেস ইম্পিডেন্সের এক্সপ্রেশন বেসিক্যালি এই জিনিসটাই আসে, শুধু আমি ভোল্টেজ কি ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে আমার এমভিএটা কি হবে, সিঙ্গেল ফেজ নাকি 3 ফেজ, দ্যাটস ইট। ঠিক আছে, মানে এটা তো অবভিয়াস হতেই হবে, যে কারণে এটা তো আর হাওয়া থেকে আসে না, ওইটা ওই আগের এক্সপ্রেশন থেকে আমরা এটাকে ব্যবহার করেছি, আর কিছু না। অন্যভাবেও এই জায়গায় আমরা আসতে পারি, আমরা মূল নিয়মে যাকে বলে আমাদের এই বেস কারেন্ট, বেস ভোল্টেজ, এগুলা সবই আমরা যদি 3 ফেজ কোয়ান্টিটি ব্যবহার করি, সেইখান থেকে বেস ইম্পিডেন্সটা চলে আসবে 3 ইন টার্মস অফ 3 ফেজ, সেটাও চলে আসবে। একটা সিম্পল এক্সাম্পল, পরপর দুটো বেসিসেই আসলে আমাদের প্রবলেমটা। ধরো দেখ, টার্মিনাল ভোল্টেজ অফ এ ওয়াই কানেক্টেড লোড, ঠিক আছে? ওই যে ওয়াই ডেল্টা নিয়ে কনফিউশন ছিল তো, এখন দেখো এটা মানে আমাদের ট্রান্সমিশন সিস্টেম বা জেনারেশন নিয়ে সমস্যা না, লোড এন্ড নিয়েই একটু কনফিউশন হবে, এগুলাই আমরা এখানে দেখে নিব। টার্মিনাল ভোল্টেজ অফ এ ওয়াই কানেক্টেড লোড consisting of 3 equal impedances of 10 angle 30 degree ohm, এবং তার ক্ষেত্রে ভোল্টেজটা দাঁড়াচ্ছে, টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে 4.4 কেভি লাইন টু লাইন।
The impedance of each 3 lines connecting the load to a bus at substation is 1.4 angle 75 degree. Find the line to line voltage at substation bus. তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে আমার একটা সাবস্টেশনের একটা বাস আছে, এই বাস কথাটার সঙ্গে তো তোমাদের পরিচয় হয়েছে, আমি দেখিয়েছি তোমাদের ফিজিক্যাল বাসটা কেমন হয়। এখান থেকে একটা লাইন বেরিয়েছে, এইখানে একটা লোড কানেক্টেড আছে। আমরা সহজ একটা ডায়াগ্রাম যদি আমরা দেখি, এই লোডটা হচ্ছে ওয়াই কানেক্টেড। জানতে চাচ্ছে যে এই লাইনের একটা ইম্পিডেন্স দেয়া আছে, সেই ইম্পিডেন্সটা হচ্ছে এটা। এই বাসের একটা ভোল্টেজ দেয়া আছে, সেটা হচ্ছে 4.4 কেভি লাইন টু লাইন। জানতে চাচ্ছে আমার ফার এন্ডে যেখান থেকে আমি লাইনটাকে টেনেছি সেইখানে বাস ভোল্টেজটা কত। তা বাস ভোল্টেজটা সহজ, এইখানে লাইন কারেন্টটা যদি আমরা বের করতে পারি, লাইনের ড্রপটা আমি পেয়ে গেলাম, তাহলে 4.4 এর সঙ্গে এই লাইনটার ড্রপটা যোগ করলে এটা আসবে। তো সার্কিটে তো এটা সহজ, আমরা এটাই পার ইউনিট নিয়ে যদি কাজ করি তাহলে কেমন দাঁড়ায় সেটা একটু দেখি। একই সঙ্গে দুটো আমরা করব। এখানে 4 নম্বরে বলা হয়েছে প্রবলেম 4, ফাইন্ড দ্য সলিউশন অফ এক্সাম্পল 1.3 বাই ওয়ার্কিং ইন পার ইউনিট অন এ বেস অফ 4.4 কিলোভোল্ট 127 অ্যাম্পিয়ার। তার মানে বেসটা তারা বলে দিয়েছে 4.4 কিলোভোল্ট 127 অ্যাম্পিয়ার, এই হচ্ছে বেস। এই বেসের উপর দাঁড়িয়ে এখানে সলভ করো। আচ্ছা, এইখানে এই যে 4.4 কিলোভোল্ট 127 অ্যাম্পিয়ার, আমার এই যে লোডের সাথে যে বাসটা আছে সেটা ভোল্টেজটা বলে দিয়েছে 4.4 কিলোভোল্ট, তার মানে 1 অ্যাম্পিয়ার, কিন্তু 1 পার ইউনিট। ঠিক আছে, এখন এই অবস্থাতে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ এট সাবস্টেশন বাস এটা বের করতে হবে। যে কোনো এরকম প্রবলেমের পার ইউনিটের পয়লা কাজ হচ্ছে বেসটাকে ঠিক করে নেওয়া। তো এখানে তো বেসটা বলাই আছে, এখানে বেসটা বলা আছে, সরি আমি হাইলাইটারটা নেই, বেস বলা আছে এটা, কিন্তু আমার এখানে ইম্পিডেন্সের ভ্যালু দেয়া আছে ইন ওহম, বলেই দিয়েছে পার ইউনিটে সলভ করতে হবে, তাহলে ইম্পিডেন্স গুলাকেও পার ইউনিটে কনভার্ট করতে হবে। সেই জন্য আমার প্রথম কাজ হবে বেস ইম্পিডেন্সটাকে সেট করে নেওয়া। বেস ইম্পিডেন্সটাকে সেট করব কিভাবে, এখানে বলা আছে কিলোভোল্ট 4.4 কিলোভোল্ট লাইন টু লাইন, কিন্তু 127 অ্যাম্পিয়ার। ওই যে বলেছি যে কারেন্টটা লাইন কারেন্ট নাকি নিউট্রাল কারেন্ট কি বলে ফেজ কারেন্ট এসব নিয়ে চিন্তাই করার দরকার নেই। এখানে কি করেছে, বেস ইম্পিডেন্সটা যখন বের করেছে ভোল্টেজটাকে লাইন টু লাইন নিউট্রাল নিয়ে এসছে, তারপর কারেন্ট দিয়ে ভাগ দিয়ে আমি আমার ইম্পিডেন্সটাকে বের করে নিলাম। দিস ইজ আওয়ার বেস ইম্পিডেন্স। তাহলে বেস ইম্পিডেন্স যদি 20 ওহম হয়, আমার লোড ইম্পিডেন্সটা দেয়া আছে কত, 20 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে লোড ইম্পিডেন্সটা দাঁড়াচ্ছে 1 পার ইউনিট। এই পর্যন্ত কোনো কনফিউশন নেই তো? সিম্পল জিনিস, খুবই সিম্পল এগুলো। তাহলে আমার লোড ইম্পিডেন্স তাহলে দাঁড়াচ্ছে 20 অ্যাঙ্গেল 30 ডিগ্রি ডিভাইডেড বাই 20। এখানে দেখো কোনো অ্যাঙ্গেল নেই, তাহলে 20 এই পার ইউনিটে যখন এক্সপ্রেস করব তখন আমার লোড ইম্পিডেন্স দাঁড়াবে কি 1 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এই দাঁড়াবে আমার লোড ইম্পিডেন্স ইন পার ইউনিট। আচ্ছা, আমার লাইন ইম্পিডেন্স কত, 1.4 অ্যাঙ্গেল 75 ডিগ্রি। তাহলে লাইন ইম্পিডেন্সটা বের করো ইন পার ইউনিট, 1.4 ডিভাইডেড বাই 20.07 পার ইউনিট। তাহলে এইবারে আমার যে কোনো একটা ফেজ ভোল্টেজ টু নিউট্রাল এটা কি হবে, এখানে আমরা পেয়েছি তার লাইন টু লাইন ভোল্টেজ 1 পার ইউনিট।
বলেই দিয়েছে, কারণ এটা তো বেস 4.4 আর এখানে বাস ভোল্টেজ আছে 4.4, তাহলে 1 পার ইউনিট। এখন এই 1 পার ইউনিট এটা যদি লাইন টু লাইন হয় তাহলেও 1 পার ইউনিট, এটা যদি লাইন টু নিউট্রাল হয় তাহলেও কিন্তু 1 পার ইউনিট। কিলোভোল্টে গেলে লাইন টু নিউট্রালের মধ্যে তফাৎ আছে, কিন্তু পার ইউনিটে দুইটার মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে আমি লাইন টু নিউট্রাল ভোল্টেজটা আমার এখানে, এই ভোল্টেজটা কি হবে, এইখানকার ভোল্টেজ প্লাস এইখানকার যে ড্রপ সেটা, তাহলে সেটাই আমি করছি। আমার ভোল্টেজ লোড এন্ডে প্লাস আমার কারেন্ট হচ্ছে এটা, কারেন্টের এই অ্যাঙ্গেলটা পেলাম কোথা থেকে, কারেন্টের অ্যাঙ্গেলটা পেলাম কোথা থেকে, স্যার জেডএল এর থিটাটা মাইনাস করছি স্যার। এক্স্যাক্টলি লোড স্যার, লোডের স্যার। লোডের অ্যাঙ্গেল এটা, ওটা জাস্ট মানে যেহেতু আমার ওই লোডটা যে 1 পার ইউনিট ভোল্টেজে আমি কারেন্ট ড্র করছি এবং লোডটা যেহেতু 1 পার ইউনিট, ফলে কারেন্টটা 1 পার ইউনিট, অ্যাঙ্গেলটা শুধু -30 ডিগ্রি আসছে, লোড অ্যাঙ্গেলটা এখানে চলে এসছে। তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট, এটা আলাদা করে কারেন্ট বের করার দরকার নেই, এটা তোমরা তো এগুলা এমনিতেই অভ্যস্ত। তার সঙ্গে লাইন ইম্পিডেন্সটা ড্রপটা যোগ করো, যোগ করলে এই হচ্ছে আমার লাইন টু নিউট্রাল ভোল্টেজ অ্যাট ফার এন্ড, এইখানকার ভোল্টেজটা আমি এখানে পেয়ে গেলাম পার ইউনিটে, হয়ে গেল। স্যার ভি এর এখানে সাবস্ক্রিপ্টটা কি দেওয়া হচ্ছে ভি সেকেন্ড লাইনে? কোথায় বলো তো, এটাই সেকেন্ড লাইনে স্যার, হ্যাঁ জি স্যার। এটা ভি এ এন, এ মানে যে কোনো একটা ফেজ আর এন মানে হচ্ছে নিউট্রাল, লাইন টু নিউট্রাল। এটা এ এন এর জায়গায় ভি এল এন দিলেও হতো, কোনো অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি হয় আমার পার ইউনিটে 1.051, সেটাকে এখন আমি ইয়েতে কনভার্ট করতে হবে, অ্যাকচুয়াল কিলোভোল্টে কনভার্ট করতে হবে। অ্যাকচুয়াল কিলোভোল্টে কনভার্ট করা মানে কি, এটাকে মাল্টিপ্লাই করতে হবে ফেজ ভোল্টেজ দিয়ে, সরি বেস ভোল্টেজ দিয়ে, ভি বেস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কিলোভোল্ট বেস। আর কিলোভোল্ট বেস এটা আমি লাইন টু নিউট্রাল ভোল্টেজ যদি চাই, তাহলে কিলোভোল্ট বেসটাকে আমার কি করতে হবে, ওটা তো 4.4 কিলোভোল্ট তো লাইন টু লাইন দেওয়া আছে বেস, এটাকে লাইন টু নিউট্রালে কনভার্ট করে নাও, 4.4 ডিভাইডেড বাই √3, তাতে করে আসছে এত কিলোভোল্ট। আর লাইন টু লাইন যদি বের করতে চাই তো সহজ, এইখানে এই যে 1.05 এটাকে সরাসরি আমার লাইন টু লাইন বেস ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা চলে আসবে। তার মানে হচ্ছে আমার ভোল্টেজটা আমি লাইন টু নিউট্রাল পার ইউনিটে বের করেছি, এখন এটাকে আমি বেস ভোল্টেজ দিয়ে যে মাল্টিপ্লাই করব, এটা যদি লাইন টু নিউট্রাল বেস ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে লাইন টু নিউট্রাল কিলোভোল্ট পাবো, আর এটাকে যদি আমি লাইন টু লাইন বেস ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে লাইন টু লাইন অ্যাকচুয়াল ভোল্টেজটা পাবো। ঠিক আছে, তাহলে এই চলে সিম্পল এক্সারসাইজটা আমাদের এই ধারণাটা দিয়ে দিল। আজকে আমরা এই পর্যন্ত থাকি, এরপরে আমরা যে কাজটা করব এটা একটা ফ্রিকোয়েন্ট একটা প্রবলেম যেটা আমাদেরকে সবসময় হ্যান্ডেল করতে হয় পাওয়ার সিস্টেমের বড় বড় কাজগুলো যখন আমরা করি, তোমরাও করবে, সেটা হচ্ছে চেঞ্জ অফ বেস, চেঞ্জিং দ্য বেস অফ পার ইউনিট। এটা খুব ঘন ঘন এই কাজগুলো আমাদেরকে করতে হয়। আগামীকালের ক্লাসে আমরা এটা নিয়ে কাজ করব, এসব করে টোরে তারপরে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, রিপ্রেজেন্টেশন এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো। রাইট, আমরা আজকের আলোচনাটা এইখানে কনক্লুড করি।